আলো নিভিয়ে রেখে প্রতিবাদের ডাক দেওয়া হচ্ছে। একই সঙ্গে আজকে রাত দখলের ডাক দেওয়া হচ্ছে। শহর থেকে শুরু করে জেলার বিভিন্ন জায়গায় আজকে ফের রাত দখলের ডাক। আজ ফের পথে নামবেন সাধারণ মানুষ এবং সিঙ্গুরে চলছে রাত দখলের প্রচার। সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি এবং আমরা সিঙ্গুরবাসীগণ এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ঘটে যাওয়া মর্মান্তিক খুন এবং ধর্ষণ কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে উই ডিমান্ড জাস্টিস। বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের অর্থাৎ বুঝতেই পারছেন আরজিকর কাণ্ডের প্রতিবাদে কতটা জোরালো হচ্ছে এই কর্মসূচি, এই রাত জাগা কর্মসূচি, রাত দখল কর্মসূচি। নিহত চিকিৎসকের মা কি বলছেন রাখবো আপনাদের সামনে। বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকে সারা দিয়ে আজ 4 সেপ্টেম্বর রাত ঠিক 9টায় আমরা সিঙ্গুরের সাধারণ জনগণ একটা অরাজনৈতিক কর্মসূচির আয়োজন করেছি। উক্ত কর্মসূচিতে প্রথমে আমরা সিঙ্গুর স্কুল মোড় থেকে গৌতম সিনেমা হল পর্যন্ত মিছিল করব এবং ফিরে আবার স্কুল মোড়ে এসে মোমবাতি জ্বালাবো। সমস্ত সিঙ্গুরের ব্যবসায়ীগণের কাছে এবং সিঙ্গুরের বাসিন্দাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা ঠিক 9:55 থেকে রাত 10টা পর্যন্ত অর্থাৎ 5 মিনিট আপনাদের দোকানের এবং বাড়ির আলোগুলো একটু নিভিয়ে রেখে আমাদের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আপনাদের থেকে 10টা পর্যন্ত এই 5টা মিনিট আপনাদের দোকানের এবং বাড়ির আলোগুলো একটু নিভিয়ে আপনাদের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। মনে রাখবেন এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি। মনে রাখবেন এটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্রতিবাদ কর্মসূচি এবং আমরা সিঙ্গুরবাসীগণ এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছি 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ঘটে যাওয়া মর্মান্তিক খুন এবং ধর্ষণ কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে উই ডিমান্ড জাস্টিস। সারা বাংলা এবং সারা দেশ জুড়ে যে ঠিক 9টার সময় বাড়ির লাইট বন্ধ করুন। যে অন্ধকারময় পরিস্থিতি অ্যাট প্রেজেন্ট এখন আছে, বিচারের দাবিতে যে অন্ধকারময় পরিস্থিতি তৈরি হয়েছে সারা বাংলা সহ সারা দেশে, তাতে ঠিক 9টার সময় লাইট বন্ধ করুন। বন্ধ করে বাড়ির বাইরে বেরিয়ে আসুন। যে যেভাবে পারবেন প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, মানব শৃঙ্খল তৈরি করে, আরও যে যেভাবে পারবেন শান্তিপূর্ণ উপায়ে এই বিচারের দাবিতে প্রতিবাদ করুন। সুপ্রিম কোর্টের কাছে যেন একটা সদর্থক বার্তা যে আমরা বিচার চাইছি, অভয়ার যে নৃশংস ঘটনা ঘটেছে তার জন্য এই সদর্থক বার্তা সুপ্রিম কোর্টের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে 5 তারিখ যেমন আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে, সেই রকম 4 তারিখ সাধারণ জনগণের উপর আপনার সবার দিকে নজর থাকবে অভয়ার বিচারের দাবিতে আপনারা বিচার পেতে আলোর পথে এই কর্মসূচি পালন করুন।